গুড মর্নিং। আজকে আমাদের কোরাপুটে ডে 2 আর আজকেই লাস্ট ডে। আজ সকালবেলায় আমরা এখনই আমরা কোরাপুট ছেড়ে ছত্তিশগড়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আমরা এতদিন ছিলাম। আমাদের হোমস্টের কাছে একটা ট্রাইবাল মিউজিয়াম আছে, আগের দিন সেটা বন্ধ ছিল। আজকে আমরা সেখানে যাব, আর টাইম থাকলে ইচ্ছা আছে মন্দির থেকেও ঘুরে যাব। এটা হচ্ছে গেটটা, খুব সুন্দর ডেকোরেটেড গেট। ভিতরে অনেকগুলো রুম টুম আছে। এখানে ট্রাইবালদের সব জিনিসপত্র আছে, সবকিছু সবকিছু এখানে রোজকার সব রকম জিনিস ট্রাইবালরা যেটা ইউজ করে সবই এখানে রাখা আছে। এখানে এলে মোটামুটি এখানকার ট্রাইবালদের লাইফস্টাইল, কি খায়, কি পরে, সেই সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করা যাবে। এখানে নানা রকম মডেলও রাখা আছে, ওখানকার মতো জামা কাপড় পরিয়ে। এই গ্যালারিটাও খুবই ভালো, এই টেক্সটাইলসের গ্যালারিটা। এগুলো কি বলতো? ও স্টোন অস্ত্র। এটা দেখ, 1/4 আনা ইন্ডিয়ান। তুই দেখতেও পাচ্ছিস বাইরে থেকে। আর মেটালের কুলো, এই দেখ মেটালের। হ্যাঁ ঠিক বলেছিস। এইটা দিয়ে, কোনটা দিয়ে দেখা। এত সুন্দর, এত বড় কালেকশন আমি খুব কম জায়গাতেই দেখেছি। এখনো অবধি মিউজিয়ামটা খুবই ভালো লাগছে। আর এখানে আরেকটা সেকশন ছিল, সেখানে আদিবাসী লাঙল টাঙল সব কিছু, চাষের জিনিস সব রাখা আছে। এমনকি একটা গোটা বাড়িকেই তুলে এখানে রাখা হয়েছে। আর বাড়িটার মধ্যে সব জামা কাপড় ঝোলানো আছে, যা যা রোজ ইউজ করে সবই এমনভাবে রাখা আছে যেন মনে হচ্ছে বাড়িটায় কেউ আছে, বাড়িটা ইউজ হয়। উমা, ওদের পালকি রে। আর বাইরে এই একটা কাঁচের ঘর ছিল, এটা বোধহয় আগে মিউজিয়ামের পার্ট ছিল, কিন্তু এখন তো বন্ধ। দেখলাম ওই বাইরে থেকেই দেখলাম কি ওটা জঙ্গল জঙ্গল করার ভিতর বাইরে থেকে দেখা। এখান থেকে আমরা এখন বেরোনো শুরু করলাম। এখান থেকে আমরা জগন্নাথ মন্দিরে আরেকবার যাব। এখন আছি সবর জগন্নাথ মন্দিরে। আগের দিন রাতে আমরা এখানে এসেছিলাম, কিন্তু রাতের অন্ধকারে সব ভালো করে দেখাতে পারিনি, তাই জন্য আরেকবার দিনের আলোয় এসেছি। এটাকে সবর শ্রীক্ষেত্রেও বলা হয়। মেন ব্যাপারটা হচ্ছে এখানে হিন্দু অহিন্দু সব জাতির লোকেরাই ঢুকতে পারে। আর আমি অন্তত আর কোনো মন্দির চাই না ভারতবর্ষে যেখানে সব জাতির লোকেরা ঢুকতে পারে। যদি তোমরা এমন কোনো মন্দিরের ব্যাপারে জানো তাহলে কমেন্টে লিখো। আর এই মন্দিরের মধ্যে জগন্নাথের অনেক বেশের মূর্তি আছে, অনেকটা পুরীর মন্দিরের মতনই দেখতে। পুরোটা সাদা আর মূর্তিগুলোকে সব মোল্ডারিং সিমেন্ট দিয়ে বানানো। এখন সবর জগন্নাথ মন্দিরেই আছে, এখানে আমরা পুজো দিলাম। এবার নিয়মটা হচ্ছে ওই মন্দিরে দর্শন আর এই মন্দিরে পুজো। হ্যাঁ, ওই মন্দিরে ছবি তোলা যায় না, কিন্তু এই চত্বরে সব জায়গায় ছবি বা ভিডিও করা যায়। এখানে নানা রকম মূর্তি করা আছে। এটা হচ্ছে হাতি বেশ।
রঘুনাথ বেশ, বলি মামন বেশ, কালীয় দলন বেশ, লক্ষ্মীনারায়ণ বেশ, বড় সিংহার বেশ। এখানে আর এখন ছোট ছোট মন্দির আছে, এইগুলোর নাম পড়া যাচ্ছে না, ছোট ছোট মন্দির। তারপরে এই যে এখানে হচ্ছে সোনা বেশ, তারপর নৃসিংহ বেশ, বাঙ্কচূড়া বেশ, গজ উদ্ধারণ বেশ, পদ্ম বেশ, নাগার্জুন বেশ। এই ধরনের জগন্নাথ আমি আগে দেখিনি। পাগড়ি আছে, দাড়ি আছে, গোঁফ আছে, তারপরে শ্রাদ্ধ বেশ, তারপরে এই ছোট ছোট মন্দির আছে। মন্দিরটা খুবই সুন্দর ছিল, আরো খানিকক্ষণ মন্দিরটায় থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমাদের এখন বেরোতে হবে, মানে আমরা কোরাপুট ছেড়ে বেরোচ্ছি এখন। আমরা যাচ্ছি ছত্তিশগড়ের জগদলপুরের কাছে কাঙ্গেরবালি ন্যাশনাল পার্ক আছে। এবার সেখানে ন্যাশনাল পার্কের মধ্যে আমরা থাকবো দুধমানস বলে একটা গ্রামে হোমস্টেতে। এখান থেকে লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আগের দিন রাত্রিবেলা যে সুন্দর ফুলগুলো দেখেছিলাম, সেই সুন্দর ফুলের গাছগুলো আজকে আবার দিনের আলোয় দেখতে বেরোলাম। রাস্তায় কোথাও লাঞ্চ করে আমরা দুপুরের মধ্যে আমাদের হোমস্টেতে ঢুকে যাব। মনেই ছিল না যে আজকে দিওয়ালির দিন। এবার রাস্তাঘাটে সেরকম কোনো অসুবিধা হয়নি দিওয়ালির দিন বলে। অসুবিধা হচ্ছে খাবারের দোকান সবই বন্ধ। জয়পুর পেরিয়ে এলাম, তারপর আর কোনো খাবারের দোকানই নেই। এদিকে খাবার বেলা বাড়ছে। আমরা এখন কাঙ্গেরবালি ন্যাশনাল পার্কের ভিতরে আছি। এক্ষুনি আমরা একটা অপূর্ব লাঞ্চ করে ভিতরে এলাম। এই জাস্ট গেটটার বাইরে একটা ছোট্ট ঝুপড়ি মতো ছিল, চা আর স্ন্যাক্সের দোকান আর কি। সেই দোকানটাই খোলা পেয়ে সেখানে আমরা লাঞ্চ করতে ঢুকে পড়লাম। একটু মুড়ি, একটু বাদাম, কয়েকটা ডিম সেদ্ধ, কলা আর বান দিয়ে একটা পূর্ব লাঞ্চ করলাম। মানে দোকানে যা যা খাওয়ার ছিল তাই সব খেয়ে নিয়েছি। ন্যাশনাল পার্কের ভিতরে রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে কিছুটা গিয়ে আবার আমরা গ্রামের রাস্তা ধরবো আমাদের হোমস্টেতে পৌঁছানোর জন্য। সেই গ্রামের রাস্তাটা, এটা মেন যে রাস্তা সেটা হচ্ছে অবস্থা খারাপ। এটা চারদিকে খানাখন্দ ভর্তি, জল জমে আছে, উঁচু নিচু। আমার মনে হচ্ছে যে রাস্তাটা এমন হলে হোমস্টেটা কেমন হবে। তো হোমস্টে যেমনই হোক আমার সেরকম খুব একটা টেনশন নেই। ও তো নিজের ডেরায় গিয়ে কেউ যাবে ওর ধারে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, নাম হচ্ছে ধুরবা ডেরা, দুধমানস গ্রামে কাঙ্গেরবালি ন্যাশনাল পার্কের মধ্যে। গেটটা যদিও একটু ভাঙাচোরা, তাও ভিতরটা ঢুকে খুবই ভালো লাগলো। ভিতরে ঢুকে দেখি খুবই বড় কম্পাউন্ড, আর একটু গিয়ে একটা ঢিবি মতো আছে, ঢিবির উপর একটা বিশাল ছাউনি দেওয়া জায়গা। পরে জানতে পারলাম যে ওটাই আমাদের খাওয়া যায়, মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আমরা ওখানেই করবো। কোথায় গেল? আর এই যে দুটো ঘর দেখা যাচ্ছে, এই দুটো ঘর হচ্ছে এদের পুরনো ঘর। এই পিছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে নতুন ঘর। দুটো বানানো হয়ে গেছে আর একটা আন্ডার কনস্ট্রাকশন এখনো বানানো হচ্ছে। ওই দুটোতেই আমরা আর দিদুনরা থাকছি। আর এখন আমাদের এই ধুরবাডেরা হোমস্টের সামনে আছে আমাদের ঘরগুলো। এইটা আমাদের ঘর আর ওইটা দিদুনদের ঘর। এটা জঙ্গলের মধ্যে, আমরা কাঙ্গেরবালি ন্যাশনাল পার্কের মধ্যে। আমরা এখন এটা হচ্ছে পুরোনো মাটির দুটো ঘর। এই ডান দিকে যে ঘরটা দেখা যাচ্ছে সেটা একটা ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এই মাটির দুটো ঘরের জন্য।
দেখেছিস ওয়েদারটা কিরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। সামনের যে বড় ঘরটা এটা হচ্ছে কিচেন, আর এই সাইডের তো ওই দেখালাম ছাউনিটা খাওয়ার জায়গা, আগেই দেখালাম। না এটা কিছু আমরা এখনো ফ্রেশ ট্রেশ কিছু হয়নি, ব্যাগপত্র রেখে আমরা কাঙ্গের নদীর দিকে চলেছি। ওখানে শুনেছি নাকি ব্যাম্বু রাফটিং, কায়াকিং আরো অনেক কিছু হয়, তাই জন্য আমরা ওগুলো ট্রাই করতে যাচ্ছি। আমরা এখন কাঙ্গের বালি ন্যাশনাল পার্কের মধ্যে আছি। এটা হচ্ছে আমার পিছনে কাঙ্গের নদী, এটা পুরো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ফ্লো করে। এখানে কায়াকিংও করা যায় আর ব্যাম্বু রাফটিংও করা যায়। এইটা হচ্ছে নদীর ওখানে এই রাফটিং এর জায়গাটা। এখানে একটা মজার নালা আছে, সেটা হচ্ছে এই জলটা পুরো আন্ডারগ্রাউন্ড থেকে আসছে। এখানে এটা বাঁশ বসিয়ে দিয়েছে, আর সেই বাঁশের এখানে কতবার দেখে এরকম একটা, এটা বলতে পিউরিফায়ার ওয়াটার, এরকম একটা বাঁশের কন্টেনার থেকে জলটা খাচ্ছে। এখন ওরা ব্যাম্বু রাফটিং এর জন্য বেরোচ্ছি। এই সামনেই নদীর মুখটাতে 8 ঘন্টার জন্য ঘুরিয়ে আবার নিয়ে আসছি। আমার সাইজে লাইফ জ্যাকেট ছিল না, আর এই লাইফ জ্যাকেটগুলো এত বড় বড় ছিল যে মনে হচ্ছিল আমি গোটা এর মধ্যেই ঢুকে যাব। যখন উঠছিলাম মানে তুমি তো তখন একদম টলমলো করছে, মনে হচ্ছিল এই পড়ে যাবো, কিন্তু পড়িনি। পোষো দিদুনকে ধরো না, নিজের বসে নিজে চলো, এখানে ধরো না তাই, যে যার নিজের মতন চলো। আস্তে শাড়িকে ঠিক করে। আর এখন ব্যাম্বু রাফটিং শুরু করছে। এই সামনে ঘুরিয়ে আনবে, নদীর জলটা বেশ ঠান্ডা আছে। আর আরো একটা মজা ছিল এই ব্যাম্বু রাফটিং এ, সেটা হচ্ছে এই আমাদের চাপে অল্প একটু জলে ডুবেছিল, মানে অল্প একটু জল নৌকার উপর উঠেছিল, সেই জলে কিছু না হলে পায়ের পাতাটা সবসময় ভিজেই থাকছিল, আর ঠান্ডা জলটা খুবই আরাম লাগছিল। মোবাইল টোবাইল ছেলে মাছটা দিয়ে এই নদীটা একদিকে হচ্ছে গ্রামটা মানে লোকজনের থাকার জায়গা, আর আরেকদিকে হচ্ছে ফরেস্টের কোর এরিয়া, ওখানে কোনো গ্রাম টাম কিছু নেই, সব জন্তু জানোয়াররা থাকে। আর এইখানে নাকি হিল ময়নারা থাকে, কিন্তু আমরা পাখির আওয়াজও শুনতে পাই না আশা থেকে। इधर बर्ड्स के लिए आते हैं लोग, बर्ड वॉचिंग के लिए। বার্ড নেই নিকলতা না, পক্ষী নেই নিকলতা না। এই কাছে একটা অর্জুন গাছ ছিল, তো দেখতে দেখতে এখানে একটা অর্জুন ফলও ভাসছিল। ভালো করে यार দাঁড়া দাঁড়া, ফ্রেমে ঢুকো না, ফ্রেমে ঢুকো না। আমরা এখন খেতে বসেছি। এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গায়, এই মাটিতে বসে এইরকম একটা চত্বর করা আছে সেইখানে। এই ছাদটা পুরো পাথরের স্ল্যাব দিয়ে তৈরি। রাত্রে খাওয়ার সময় আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। আমরা ভেবেছিলাম ওই খাবারের জায়গাটায় থালা বাটিতে খেতে দেবে, তারপর দেখলাম না, ওই শালপাতার বাটিতে খেতে দিল, মানে শালপাতার থালা বাটি, শালপাতার একটা বড় বাটি যেখানে ভাত রাখার জন্য, আর নানা রকম সাইজের থালা, সেটা নানা রকম তরকারি। ডায়েরিতে ডিনারে কি লিখবো? ভাত, ডাল, পাঁপড়, আর এই দুটোর নাম কি লিখবো? দেবী দুটো সবজি। অন্ধকারে দেখতে পাইনি কিছু। তুই তো বলছিস যাই হোক না কেন খেতে ভালো। ওই অর্ধেক অন্ধকারের মতো হয়, সেরকম অসুবিধা হয়নি, বরঞ্চ খুবই ভালো লেগেছিল খেতে। আর শালপাতার জন্য খেয়ে যাই না, খাবারের টেস্টটা খুবই ভালো লাগছিল।